একই সঙ্গে পাশাপাশি চার ভাইয়ের নিথর দেহ সামনে রেখে জানাজার ইমামতিতে দাঁড়ালেন জীবিত একমাত্র ভাই। সহোদর হারানোর কষ্ট বুকে পাথর চাপা দিয়ে জানাজা পড়ানোর এই নজিরবিহীন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত শত শত মানুষ। আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছিল স্বজনদের কান্নায়। সংসারের হাল ধরা চার রেমিটেন্স যোদ্ধার এমন অকাল বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না কেউ। ওমানে কেনাকাটা শেষে গাড়ির ভেতর এসি চালু করে ঘুমিয়ে পড়েছিলেন চার প্রবাসী ভাই, কিন্তু গাড়ির ত্রুটিপূর্ণ এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে এক রাতেই নিভে যায় চার ভাইয়ের জীবন প্রদীপ। এরপর নিজ গ্রামে বন্দে রাজাপাড়া স্কুল মাঠে এক আবেগঘন পরিবেশে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহতের একমাত্র জীবিত ভাই মাওলানা এনামুল হক এনাম। সাধারণত প্রবাস থেকে মরদেহ আনা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও ওমান দূতাবাস ও সরকারের বিশেষ তৎপরতায় মাত্র 4 দিনের মাথায় মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। গত রাতে বিমানবন্দরের কফিনগুলো গ্রহণ করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রতি পরিবারকে দাফন খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চার ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে গিয়ে লাশ হয়ে ফেরা এই চার রেমিটেন্স যোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করছেন দেশবাসী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।